অ্যাকচুয়ালি আমি কোনো চাপে কাজ করিনি। আমি নিজের কাছে একটা নিজের চ্যালেঞ্জ রেখেছিলাম যে পার ডে 150 থেকে 200টা ফর্ম আমি ডিজিটাইজ করব। তো সেটা আমি করতে করতে লাস্ট উইক আরেকটা সম্বর্ধনা আমাকে দেয়া হয় আমার গ্রাম পঞ্চায়েত থেকে। বিডিও স্যারও উপস্থিত ছিলেন। সেখানে আমি প্রথম জানতে পারি যে 97 গাইঘাটা বিধানসভায় আমি সবার প্রথম এগিয়ে আছি। তখনই আমি 70 to 75% কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। তো ফলে আমি বুঝতে পারিনি চাপ বা এগুলো আমি নিউজে শুনছি। আমি ব্যক্তিগতভাবে এগুলো কিছু বুঝিনি, বরঞ্চ এই অনারটা পেয়ে আমার ভালোই লাগছে। নির্দিষ্ট ফর্মুলায় কাজ করলে কাজের চাপ মনে হয়? হ্যাঁ, আমি একটু নিজস্বভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করেছিলাম। আমি যেই জোনটাকে 6 তারিখ ফর্ম ডিস্ট্রিবিউট করেছিলাম তাদেরকে বলে এসেছিলাম প্লিজ আপনারা 9 থেকে 10 তারিখের মধ্যে আমাকে ফর্মগুলো রেডি করে দেবেন। তা আমি জানতাম হয়তো 50% পাবো, তো 9-10 তারিখ নকিং করার পর আমি 50% পাই। আবার তাদেরকে বলি আমি কিন্তু পরদিনই আসছি, করে হয়তো 2 দিন বাদে তাদের কাছে যাই। এইভাবে আমি প্রায় 100% ফর্ম আমি কালেক্ট করে ফেলি খুব তাড়াতাড়ি। ফলে এবং ডিজিটাইজেশনেও আমার প্রবলেম হয়নি, কারণ আমি ডিজিটাইজেশনটা শুরু করে দিই প্রায় 9 থেকে 10 তারিখের মধ্যে। সেই সময় হয়তো কেউ সেরমভাবে কাজ করছিল না, ফলে সার্ভার আমি খুব ভালো পেয়েছিলাম। আমি সন্ধ্যে থেকে কাজ শুরু করতাম এবং রাত্রি 10টা 10:30টার বেশি আমি কখনো কাজ করিনি, কারণ আমার ছোট ছোট বাচ্চার ঘর, আমি সেটাও তো আমাদের মেনটেন করতে হবে পার্সোনাল লাইফটাকে। আমি অতএব চাপে কোনো কাজ করিনি, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে আমার কাজটা খুব তাড়াতাড়ি প্রসিড করেছে এবং স্যাররা আমাকে তার জন্য গত সপ্তাহেই অনার করেছেন। ফলে আরও একটু ইচ্ছে জেগে গেছিলো যে হ্যাঁ, আমি এটা চ্যালেঞ্জ, আমাকে তাড়াতাড়ি আরও করতে হবে। কত ভোটার ছিল, কতদিন মোটামুটি সময় লেগেছে? আমার 655 ভোটার্স ছিল। আমার অ্যাকচুয়ালি যদি করি 17 to 18 এর মধ্যে আমার কাজ পুরো 100% কমপ্লিট হয়ে যাচ্ছে।